আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। লাস্ট ভিডিও আমি দেখিয়েছিলাম আমার ক্যানভাস থেকে কালারটা এইভাবে উঠে যাচ্ছে, তো এমনটা কেন হয়েছিল সেটা আজকে আমি বলে দিব। ভিডিওটা শুরু করছি, সাথেই থাকুন। আমি আগে থেকেই ক্যানভাসে স্কেচ করে রেখেছিলাম, আর ব্যাকগ্রাউন্ডের অংশটা এখন কালার করে দিব। কালারটা বানানো হয়েছে গ্রিন আর ব্ল্যাক দুইটা মিক্স করে। এখানে অবশ্যই ব্ল্যাক কালারের পরিমাণ অতিরিক্ত দেওয়া যাবে না, নাহলে কালারটা পুরো একদম কালোই হয়ে যাবে। গ্রিন কালারের পরিমাণ বেশি থাকতে হবে আর ব্ল্যাক কালারের পরিমাণ কম থাকতে হবে। এমন পেইন্টিংয়ে এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডের কালারটা বানিয়ে নিতে পারবেন। আমার ব্যাকগ্রাউন্ড তো শেষ, এখন পাতায় কাজ করতে শুরু করব। ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা দিয়েছিলাম সেটার সাথে অল্প একটু গ্রিন কালার আরও বেশি মিক্স করে নিব। এখন সেটা পাতার উপরে প্রথমে অ্যাপ্লাই করব। এই যে এই পর্যায়ে কিন্তু আমার কালার যেটা সেটা ক্যানভাস থেকে উঠে যেতে শুরু করেছে। আমি বুঝতে পারছিলাম না যে আসলে এমনটা কেন হলো, এটার কারণটা কি, কারণ এইভাবে কালার উঠে যাবার কথা না। যাই হোক, বেশি চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি আবার কালার করতে শুরু করলাম। এইভাবে সবগুলো পাতা কালার হয়ে যাওয়ার পরে আমি পাতার যেই সব অংশে ছায়া পড়ে সেই সব অংশে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে ছায়াটা তৈরি করার চেষ্টা করব। আমার কিন্তু সবগুলো পাতা কালার করা শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আবার দেখি সেই আবার আগের কাহিনী, ক্যানভাস থেকে রং এইরকম ভাবে উঠে যাচ্ছে। প্রথমে আমি আসলে এর কারণটা বুঝতে পারছিলাম না, পরে যেটা দেখলাম, যেটা বুঝলাম সেটা হচ্ছে আমার জেসোটা ছিল হ্যান্ডমেড, আমি নিজে বানাইছিলাম। এর আগের ক্যানভাসগুলোতেও আমি নিজেই বানাইছিলাম, তবে এটা হচ্ছে একটু তাড়াহুড়া করার সময় আমি চক পাউডার একটু বেশি দিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম যে তেমন কিছু হবে না, সেভাবে এত বেশি চিন্তা ভাবনা করি নাই যে কি হবে বা কি না হবে। তো যেটা হয়েছে, চক পাউডার বেশি দেওয়ার কারণে আমার জেসোর যে লেয়ারটা এটা একটু বেশি গুঁড়া গুঁড়া হয়ে গেছে, আর সেটার উপরে হচ্ছে কালার দিলে সেটা আর বসেনি। যাই হোক, পরে দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা সব কিছুকে সাইডে রেখে আবার সেটা আমি কালার করলাম। পাতা সম্পূর্ণভাবে কালার করা শেষ হয়ে গেলে এখন আমরা কালার করব হচ্ছে ফুলের ভিতরের অংশটা। এর জন্য এক পাশে অরেঞ্জ কালার আর আরেক পাশে অরেঞ্জ কালারের সাথে ইয়েলো কালার মিক্স করে অ্যাপ্লাই করব। কাজটা শেষ হয়ে গেলে এবার ফুলের মাঝের অংশে শুধুমাত্র ইয়েলো কালার দিয়ে ভালো মতো কালারটা ব্লেন্ড করে নিব। এই যে কালার ব্লেন্ডিং কিন্তু শেষ। এখন এটা দেখতে আমার আসলে কিসের মতো লাগছে, কমলার মতো। হ্যাঁ, সেরকমটাই তো লাগছে। এখন আমার এটা এইভাবেই রেখে দিতে ইচ্ছে করছিল। আচ্ছা, যাই হোক না কেন, আমি কিন্তু পাতার নিচের অংশটাই একটু লাইট কালার দিয়ে ব্লেন্ড করছি। এতে করে দেখতে আরো বেশি ভালো লাগে এবং প্রতিটা পাতা প্রতিটা থেকে আলাদা হয়ে যাবে। এবারে কদম ফুলের উপরে সাদা সাদা ছোট ছোট যেই কিছু থাকে, যে পদার্থটা আসলে আমি সেটার নাম জানি না, তো সেটা যাই হোক আপনারা বুঝে গেছেন, সেটা এখন একে একে করে নিচ্ছি। আমার আজকের এই পেইন্টিংয়ের এমন একটা অবস্থা হয়েছিল
যেটার কারণে আমার এত পরিমাণে বেশি অস্বস্তি লেগেছে, এত বেশি বিরক্ত লেগেছে, এত বেশি খারাপ লেগেছে, যার কারণে আমি ভেবেছি যে আমি আর কখনো হ্যান্ডমেড জেসো এরকমভাবে বানাবো না। যদি দরকার হয় অনেক বেশি তাহলে বানাবো, তবে আমি এই ভয়েতেই পুরো 500 লিটারের একটা জেসো, সরি 500 লিটার না 500 মিলিলিটার এর জেসো কিনেছি আর কি। তো এই ধরনের ছোটোখাটো ভুল থেকে সাবধান থাকা দরকার আমাদের আসলে। যাই হোক, এটা আমার জন্য শিক্ষা ছিল। আর এখন দেখতেই পাচ্ছেন আমি পাতার ভেতরে যেই কি বলে এটাকে, শিরা, পাতার শিরা, স্কেলেটন, সেটা পেইন্ট করছি। পেইন্ট করা হয়ে গেলে এই পেইন্টিংটা কমপ্লিট হয়ে যাবে আই গেস। আর এটা হচ্ছে পেইন্টিং এর ফাইনাল লুক। অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এটা কেমন লাগলো। ও আরেকটা কথা, যেটা হচ্ছে কালকে ঈদ ছিল, অর্থাৎ ঈদুল আজহা। আমি ঈদের দিন বা ঈদের আগে শুভেচ্ছা দিতে পারিনি, আপনাদেরকে এখনই জানাচ্ছি ঈদের অনেক বেশি শুভেচ্ছা। দেখা হচ্ছে আপনাদের সাথে পরে কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।